আমরা কোন কোন সাল কমপ্লিট করলাম? 14 কমপ্লিট হয়ে গেছে, 15 কমপ্লিট হয়ে গেছে, ওদিকে 18 কমপ্লিট করে এসেছিলাম, 16 রিমেনিংগুলো পরের দিন, তারপরে 17, তারপরে 19, 20, 21, 22, 23 সব কমপ্লিট করাবো, তারপরে 22, 23ও করাবো। কমপ্লিট করানোর পরে তখন আমি আমার মতো কোশ্চেনই করব, সেট করব। হ্যাঁ, অ্যাডভান্সগুলো তো আছে, অ্যাডভান্স সব শেষ করার পরে আগে পিওয়াই কিউটা, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য পিওয়াই কিউ করাটা জরুরি। যতই সহজ থাকা, যতই কঠিন থাক, যতই পারবো বলো, কিন্তু নিজে হাতে কলমে নিজে সলভ করবে একবার, কনফিডেন্স বিল্ড হয়। ওকে, চলো শুরু করব। কোশ্চেন পড়ো। এই কোশ্চেনটা আগের দিন হলো না? সেম টু সেম দেখো, 2015তেও দিয়েছে, 2016তেও টুকে দিয়েছে। এর জন্যই বলা হয় পিওয়াই কিউ করতে বলা হয়। কি বলেছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহু এ, বর্গক্ষেত্রের বাহু কি এ, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল যদি হয় এ স্কোয়ার, আর বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পায়ের স্কোয়ার। এই দুটো সমান বলেছে না, বলেনি? আচ্ছা, তোমার কাছে কি চেয়েছে? বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাসার্ধ, এটা তো চেয়েছে। বর্গক্ষেত্রের বাহু এ আর বৃত্তের ব্যাসার্ধ আর, এটাই চেয়েছে। তাহলে যে কোনো একটা জায়গায় একদিকে কনভার্ট করবো, বসিয়ে দেবো। এর মান কত হবে বলো? রুট পাই আর, রুট পাই আর স্কোয়ার আছে ওখানে, তাহলে শুধু আর বেরিয়ে আসবে এখানে। আর 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 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? রুট পাই অনুপাত 1। প্রিভিয়াস ইয়ারে একদম সেম টু সেম, দেখো অপশন সহ টুকে দিয়েছে। পরেরটা 2 নম্বর কি বলেছে দেখো? একটি ট্রেন প্রতিটি 100 মিটার লম্বা, দুটি ট্রেন আছে, দুটোই 100 মিটার করে লম্বা, বিপরীত দিকে চলছে। এগুলো হলো কি পয়েন্ট? বিপরীত দিকে চলছে, একে অপরকে 8 সেকেন্ডে অতিক্রম করেছে। তার মানে ওরা যখন দুজনেই মুভিংয়ে আছে, তার মানে রিলেটিভ স্পিড আছে। যদি রিলেটিভ স্পিড তখনই লাগে যখন দুজনই মুভিংয়ে থাকে, তাহলে বলো ওটাও 100। দুটো ট্রেন কভার করছে একে অপরকে, মানে কত মিটার কভার করছে? ওটাও 100, ওটা 100, টোটাল 200 মিটার কভার করছে। কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। তাহলে এটা রিলেটিভ স্পিড পেলাম না? পেলাম না? ডিস্টেন্স বাই টাইম, তাহলে কত যাবে এটা? 25। এটা কি পেলাম? 25 মিটার পার সেকেন্ড পেলাম, পেলাম। এবার বলেছে যদি একটি ট্রেন অপরটির দ্বিগুণ গতিতে চলে, তবে দ্রুত গতি ট্রেনটির গতিবেগ কত? এবার বলো, তাহলে একটা স্পিড যদি 1 হয়, একটা স্পিড কত? 2, তাহলে টোটাল 3। তো 3-এর মান কত দেওয়া আছে? 25 দেওয়া আছে না? নেই। 3-এর মানে তো 25 দেওয়া আছে, 25 মিটার পার সেকেন্ড। কি দেওয়া আছে? দ্রুত গতি ট্রেন। দ্রুত গতি ট্রেন কোনটা গো? এটা। 2-এর মান কত? 25/3 ইন্টু 2। এটা দেখে ভাববে যে অপশন নাই, এটা কি পেয়েছো? মিটার পার সেকেন্ডে। অপশন কি রেখেছে? কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডটাকে যদি কিলোমিটার পার আওয়ার করতে হয়, তাহলে কি দিয়ে গুণ করবো? 18/3 দিয়ে কাটালে কত হবে? 6। 5 দিয়ে কাটালে 5, 5 দিয়ে 10, 6 10-এ 60 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলো। বলেছে একটি ইন এ রিভার এ ম্যান টেক্স 3 আওয়ার্স ইন রোয়িং 3 কিলোমিটার আপস্ট্রিম। দেখো 3 ঘন্টা সময় নিচ্ছে আপস্ট্রিমে যেতে। ওয়ার দেওয়া আছে, ওয়ার এন্ড দিলে কিন্তু অন্যরকম হতো। অথবা ডাউন স্ট্রিমে যখন যাই 3 ঘন্টায় কতটা যায়? 15 কিলোমিটার। তাহলে আপস্ট্রিমে ওর স্পিড কত পেলাম? 3। ডাউন স্ট্রিমে স্পিড কত পেলাম? 5। সরি, আপস্ট্রিমে স্পিড 1। 3 ঘন্টায় 3 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় স্পিড কাকে বলে? 1 ঘন্টায় বা পার ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স কভার করে তাকে বলা হয় স্পিড। 3 ঘন্টায় যদি 3 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 1 কিলোমিটার যাবে, তাহলে এটা হলো কি তাদের স্পিড। এক্সাক্ট স্পিড পেয়েছি এটা আমরা। বলেছে তার স্পিড অফ দ্য কারেন্ট। কারেন্টের স্পিড মানে কি গো? স্রোতের গতিবেগ মানে কি? ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। আর যদি এখানে বলতো যে বোটের স্পিড কত, তাহলে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। এটা কত হবে? 5 মাইনাস 1/2, 4/2 মানে 2। ওকে, পরেরটা 4 পড়ো। তোমাকে বলেছে ক্রয় মূল্যে কিসে বেচেছে? দেখো ক্রয় মূল্যে বেচেছে। মিশ্রণ বিক্রি করে 16.23% লাভ করে। 16.23% ফ্র্যাকশন ভ্যালু 1/6। যদি 6 টাকা জিনিস ইনভেস্ট করে থাকে, তাহলে 1 টাকা লাভ, এটাই বলতে চাইছে।
লাভ করলে জলের সাথে দুধ কত অনুপাতে মিশ্রতা মেশাতে হবে। খুব ভালো করে শোনো, তুমি দুধ কিনে এনেছো, দুধ কিনে তুমি বলছো যে আমি যা দামে কিনেছি সেম দামে বেচে দিয়েছি, তাহলে তুমি তো সোশ্যাল ওয়ার্ক করছো, তাই না? তোমার তো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে কি তাই বলো? যে দামে কিনেছো সেই দামে যদি বেচে দাও, তাহলে কি করছো? রাস্তায় দিতে দিতে পৌরসভার জল চলছিল বা টিউবওয়েল দেখতে পেয়েছো, চিপে ভরে নিয়েছো, তাহলে বলছো আমি সেম দামে বেচেছি, কিন্তু কোয়ান্টিটিটা বেড়ে গেছে না বেড়ে যায়নি জল ভরাতে? লাভ কোনটা হবে? জল যতটুকু ভরলে ওটাইতে লাভ হবে। তার মানে 16.23% মানে কি 1/6। তার মানে এটা যদি মিল্ক থাকে, এটা কি আছে? ওয়াটার আছে। আমার কাছে এটাই চেয়েছি। কি বলেছে? জলের সাথে দুধ কত মিশাতে হবে, তাহলে জল যদি 1 থাকে দুধ কত থাকবে? 6, 1/6। ওকে, নেক্সট বলো। 16,250 টাকার 8% বার্ষিক হার সুদে 73 দিনে, কি লিখেছে? 73 দিনটা চালাকি করে দেওয়া আছে। 73 দিন মানে কত বছর গো? 365 বছর করবো, তোমরা কাটাকুটি করলে 1/5 বছর হয়ে গেল না, গেল না? তাহলে বলো 16,250 টাকার 8% হারে 1/5 বছরে কত হবে? এটা চেয়েছি। পার্সেন্টের জন্য কি হবে? পার্সেন্টেজ তো নাই, পার্সেন্টের জন্য কি যাবে? নিচে কাটলো, 5 দিয়ে কাটলে কত হবে বলো দেখো? 5 3 15, 5 2 10, 5 5 25। দেখো 325 × 8 তাহলে কত হবে? 5 8 40, 8 2 16, 16 4 20, 3 8 24, 26, 26 হয় 10 মানে কত? ওকে, এটাকে দিন ছিল ইয়ার করে, ওরা এভাবেই দিয়েছে দিনটা, যাতে ইয়ার করতে গেলে কি করে কি হবে? সুন্দর একটা ফ্র্যাকশন আসে। বলো, তোমাকে কোশ্চেন বলেছে the diagonals of two squares are in the ratio 5:2, ratio of their area। তাহলে ডায়াগোনাল কি দিয়ে মাপো? ডায়াগোনাল মাপো কি দিয়ে? সেন্টিমিটার বা ইউনিট যদি বোঝো, ইউনিট দিয়ে মাপো। এরিয়া চাইছে, ইউনিট মানে কি গো? এরিয়ার ইউনিট কি? বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, ইউনিট স্কোয়ার। তাহলে তোমাকে ইউনিট দিয়েছে, ইউনিট স্কোয়ারে যেতে হবে। কি করবো আমরা? স্কোয়ার করে দেবো, 25/4 অঙ্ক। পরেরটা 7, বলো। একটি রম্বসের প্রতিটি বাহু 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? বলো, রম্বসের ক্ষেত্রফল কি? রম্বস তো এটা, কর্ণ আছে, এই কর্ণ আছে, কর্ণ D1 D2, তাহলে কি হয়? হাফ ইন্টু D1 ইন্টু D2। আমাকে শুধু এইটুকু 5 বলা আছে, শুধু এইটুকু 5 বলা আছে। তোমাকে যদি একটা কর্ণের দৈর্ঘ্য বলতো তাহলে আমরা ট্রিপলেট লাগিয়ে বের করে নিতে পারতাম। শুধু আমাকে বাহু দিয়ে দিয়েছে, তুমি জানো না এটা কত হবে, তাহলে এটা ডাটা ইনঅ্যাডিকুয়েট আছে, এটা আনসার বের হবে না, বের করতে পারবে না। ওকে, ডাটা ইনঅ্যাডিকুয়েট মানে তোমার ডাটা দেওয়া নাই। ওকে, না কি করে কর্ণ বের করবে বলো? না কি করে বের করবে? একটা ত্রিভুজের এরকম দেওয়া আছে, এটা তো ত্রিভুজ, এটা 5 দেওয়া আছে, এই দুটো তুমি কি করে ডিসাইড করবে তাই বলো? আচ্ছা আরেকটা বললাম, এটা এটা কি 90 ডিগ্রি হয়, তাই তো? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অ্যাকচুয়ালি এটা কি হয়? 90 ডিগ্রিতে লম্বভাবে ছেদ করে, তাহলে 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। অতিভুজ 5 দেওয়া আছে, বলো এটা কি করে বের করবে? যা কিছু হতে পারে, পারে না? পারে না? এটা কি হতে পারে? 5 স্কোয়ার মানে 25, মানে এটা কত হতে পারে দেখো? 3 হতে পারে, 4 হতে পারে, একটা গেল, হলো। উল্টো উল্টো হলে পারে, সমস্যা নেই, একই তো ব্যাপার। আর হতে পারে না 5, 25 কি করে হতে পারে? √24, √1, পারে না? পারে না? √23, √2, √22, √3, √21, √4। পসিবলই না বের করা, সেই জন্য ডাটা ইনঅ্যাডিকুয়েট। ক্লিয়ার? দুটো বাহু তো একই, তো দুটো দেওয়া আছে, তো এটা 5 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে। হ্যাঁ বলো। হ্যাঁ পারা যাবে তো, তখন হবে। ওটাই তো বললাম যে একটা কর্ণ যদি দেওয়া থাকতো তাহলে আমরা ট্রিপলেট লাগিয়ে কাজ করে নিতে পারতাম, মানে পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে কাজ। তোমাকে যদি বলে দিত যে একটা, এটা হলো 24 বা ধরো না 10 বা 12 দিল,
12 মানে কত? এটা কত গো? হয়তো আমরা এটা বের করতে পারতাম না, পারতাম না অতিভুজের অনুযায়ী। ক্লিয়ার হয়েছে? এখানে পারবো না এটা। নেক্সট কত নম্বর? পড়ো। একজন ব্যক্তি 450 টাকা দরে 5টা শার্ট, 750 টাকা দরে 4টে ট্রাউজার এবং 750 টাকা দরে 12 জোড়া জুতো কিনেছে। প্রতি বস্তুর গড় ডেভিয়েশন উঠবে না, উঠবে না? ওভারঅল এক একটা বস্তুতে ক টাকা করে পড়েছে। তাহলে দেখো এই রেটটা সেম না, সেম না? তাহলে বলো 5টা জিনিস ক টাকায় কিনেছো? 450 টাকায় কিনেছো। তাহলে বলো এই 4টে ট্রাউজারের দামও 450 টাকা করে, এই 12 জোড়া জুতোর দামও 750 টাকা করে। টোটাল 16-র মান 750 করে না, 750 করে না? করে করতে পারবো না, পারবো না? ব্যাস করো। তাহলে এটা কি করে করতে পারো দেখো, এটাকে ডেভিয়েশনে করতে পারবে। এটা কত লিখতে পারো? 450 প্লাস কত? 750 ছিল তো 300, এখানেও 450 আছে, এখানেও 450 আছে, ওভারঅল 450 তো হবেই হবে। প্লাস 300 হলো 48, তাই না? এক্সট্রা 4800 টাকা পেলাম। ক টাকার মধ্যে ভাগ হবে? 16-র 5-এ 3 দিয়ে কাটালে 3 16 48, 3 দিয়ে কাটালে 7 1600, কাটালে কত হবে দেখো? 7 3 তো যাবে না, 7 2 1400, 2 20 আছে, 7 2 14, তাহলে 450 সঙ্গে এরকম সামথিং 200 যোগ হবে, তাহলে 600 সামথিং হবে। অপশন এছাড়া হতেই পারে না। দেখো 450 সঙ্গে 200 তো যাবে, 300 তো যাবে না। 300 গেলে কত হয়তো? 750 তো, 200-র বেশি তো যাবে না। আনসার ডেভিয়েশন হবে এগুলো। তুমি আলাদা করে করতে পারতে, ওটার জন্য 7 লিখে 750, 5 লিখে 750 একই হতো। যখন দেখতে পেলাম যে দুটোই রেট সমান দিয়ে রেখেছে, এটা রেট এটারও তাই রেট, রেট সেম, এটি আলাদা, বলতেই তো পারি যে 16টা জিনিস 750 টাকা করে কিনে, তাই না? ডেভিয়েশনে ভিডিও আপলোড করা আছে, যাদের ডেভিয়েশনে এখনো সমস্যা হচ্ছে তারা ডেভিয়েশনের ভিডিও দেখে নিবে। ইউটিউবে ডেভিয়েশন লিখবে, আমার নাম লিখবে, দেখবে চলে আসবে। এই অঙ্কটা করো দেখি। দেখো ডিজিটাল সামেতে বড় কথা বলো, এখানে কত আছে? 45, 45-এর মধ্যে কোন বস্তু ভরা আছে? 9, 9 উঠবে এখান থেকে কি? এখানে 450 আছে, কাটাকুটি করলে কি 9 উঠে যাবে? 9 উঠার জন্য নিচে 9 বেলা কিছু আসতে হবে তো, তার মানে এটারও ডিজিটাল সাম 9, 9 ভরা আছে মানে কি ডিজিটাল সাম 9, এটারও ডিজিটাল সাম 9, যেটা আনসার আসবে সেটারও ডিজিটাল সাম 9ই হবে। দেখো 5 এর 7 কাট 9 না, 5 4 9 3 9 না, 5.5 এটা নয়, এটা ছাড়া আনসারই নয়। ক্যালকুলেশন করবো না, বাকি ক্যালকুলেশন তোমার বাড়িতে করবে। বলো। বৃত্তের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার বৃদ্ধি করেছে, ব্যাসার্ধ কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে মাপো। কি চাইছে? ক্ষেত্রফলের শতকরা পার্সেন্টেজ চাইছে, ইউনিট স্কোয়ার। তাহলে ইউনিট থেকে ইউনিট স্কোয়ার আসলে কি করবো বললাম? দুবার সাকসেসিভ করবো। তাহলে 1% দুবার সাকসেসিভ কি হবে? 1 প্লাস 1 প্লাস 1 ইন্টু 1/100, এই তো হয়। তাহলে কত হবে? 2 প্লাস 0.1%। ওকে, নেক্সট বলো। এ দেখো, এক অসাধু ব্যাপারী, এ ডিসঅনেস্ট ডিলার ক্লেমস টু সেল হিজ গুডস অ্যাট দ্য কস্ট প্রাইস। কোন প্রাইসে বেচছে বলছে? বলছে আমি যেই দামে কিনেছি সেই দামে বেচেছি। তাহলে তো দোকান ভাড়া নিয়ে, এসি চালিয়ে, কর্মচারী রেখে কোনো লাভ আছে? তাহলে তারপরও লাভ করছে। লাভ কি করছে? তুমি যাও, 1 মিটারের জায়গায় কত দিচ্ছে? 0.75 মিটার দিচ্ছে। 1 কিলোর জায়গায় 900 গ্রাম দিচ্ছে। তার মানে প্রফিট আর লসের হিসেব কিভাবে করি আমরা? তোমার ক টাকা ইনভেস্ট হয়েছে, সেই জিনিসের জন্য ক টাকা তোমার আউটপুট আসছে। তাহলে 900 গ্রাম তুমি ব্যবহার করছো 1 কেজির জায়গায়, তার মানে লোকের কাছে নিচ্ছ 100 গ্রামের দাম, 1000 গ্রামের দাম, কিন্তু তোমার পকেট থেকে বেরোচ্ছে কত গ্রামের দাম? 900 গ্রামের কেনা দাম তোমার বেরোচ্ছে, কিন্তু লোকের কাছ থেকে নিচ্ছ 1000 গ্রামের দাম, কেনা দামে বেচছো। তাহলে এই দামে বেচবে। তাহলে রেশিও 9 টাকা থাকলে 10 টাকায় তুমি বেচছো, 1 টাকা লাভ, 1 11। ওকে, এইটুকু লিখলাম, এটুকু ক্রাইম, এগুলো মুখে মুখে করতে হবে। বলো 12, by selling a table for rupees 350 instead of 400, loss percent increases 5%। তাহলে 400 টাকা বেচছিল, এখন 350 টাকা বেচছো, লস কত হয়ে গেছে? 5% বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5%-এর মানিতে কত দেওয়া আছে? 50। 5%-এর মানি দেওয়া আছে 50। কেন? কারণ সিপি তো তোমার চেঞ্জ হয়নি,
তাহলে 100% মান কত হবে? তাহলে কত হবে? 1000 এর 20 গুণ তো। কি বলছে দেখো, এ কনস্টেবল ইজ অন 4 মিটার বিহাইন্ড এ থিপ। বেশ, কনস্টেবলের চাকরি যারা করবে থিপের পিছনে 114 মিটার পিছনে আছে। হ্যাঁ, কনস্টেবল 21 মিটার রান পিইটি পিএমটি করছে, চোর তো রান প্র্যাকটিস করে না। ওরা জানে, এটার জন্য বলে যে হারমোনাল ব্যাপার, হরমোনটা বেশি পরিমাণেই হয়, অ্যাড্রিনালের ব্যাপার আছে, বুঝতে পারছো? কনস্টেবল 21 মিটার দৌড়াচ্ছে, থিপ কত মিটার দৌড়াচ্ছে? 15 মিটার দৌড়াচ্ছে। তাহলে বলছে 1 মিনিটে, মানে 1 মিনিটে কনস্টেবল 21 মিটার দৌড়ালে এ 15 মিনিট দৌড়ায়। তাহলে বলছে কোন টাইমে ধরবে। তাহলে আমি গল্পটা বোঝাচ্ছি, এই হলো গল্প। কত মিটার দূরে আছে? 114। দুজনেই দৌড়ানো শুরু করে। বলো কোনো একটা জায়গায় গিয়ে ধরবে না, ধরবে না তাই বলো। জানি না কোনো একটা জায়গায় কোথায় গিয়ে ধরবে, কখন গিয়ে ধরবে, কোনো একটা জায়গায় ধরবে। তার মানে কি বলতে চাইলে, এই যে ডিস্টেন্সটা আস্তে 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 কমতে 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 কি হয়ে যাবে? 0। তার মানে কোন ডিস্টেন্সটা কভার করতে হবে? 114 মিটার ডিস্টেন্সটাই কভার করতে হবে। কততে দেখো, এ 21 মিটার যাচ্ছে মিনিটে, এ 15 মিটার যাচ্ছে মিনিটে। তাহলে 1 মিনিটে কত করে কমছে? 6 মিটার করে কমছে, বাই 6। তাহলে কত মিনিট পর কভার হবে এটা? 19 মিনিটে গিয়ে এটা কভার করবে বা ধরে নেবে। বা তোমাকে বলতেই পারতো যে কনস্টেবলটা কত মিটার দৌড়িয়েছে, তাহলে 19 মিনিট ধরে দৌড়িয়েছে, তাহলে কত হবে? 21 × 19। বুঝতে পারলাম? কত তো টাইমটা কত, 19 মিনিট ধরে দৌড়াচ্ছে তো, তাহলে 21 মিটার দৌড়াচ্ছে, 21 মিটার পার মিনিট, তাহলে 1 মিনিটে যদি 21 মিটার দৌড়ায় তাহলে 19 মিনিটে কত হবে? × 19। বলতে পারতো এখান থেকে যে কনস্টেবল বা পুলিশটা কত মিটার দৌড়াচ্ছে, 21 × 19। ওকে এটা বলতে পারতো যে চোরটা কত মিটার দৌড়াচ্ছে, 15 বলো। এটা সিজিএল এর কোশ্চেন তুলেছে পুরো, এই কোশ্চেনটা সিজিএল এর কোশ্চেন দিয়েছিল, প্রিভিয়াস ইয়ার আমি দেখেছি, এই কোশ্চেন তুলেছে। দেখো, পাওয়ারে থাকলে কি হয়, সবগুলো গুণ হয় না, হয় না? মানে যদি ব্র্যাকেটের উপর ব্র্যাকেটের উপর ব্র্যাকেট থাকে সব গুণ হয়ে যায়, তাহলে গুণ করো। 2 2 -4, -4 আর -1 গুণ করলে শুধু 4। তাহলে -1 2 এর উপর 4। তাহলে উপরে যদি জোড় থাকে, মিডিলে যদি মাইনাস ভরা থাকে, তাহলে কি আছে? প্লাস চলে আসে। আর 1 2 মানে কত? 2 টু দি পাওয়ার, এটা মানে কি 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। ওকে, নেক্সট বলো। এটা শিখিয়েছি বারবার, ডিরেক্টলি করায়নি, ইনডিরেক্টলি করিয়েছি। বলেছে দ্য নাম্বার অফ ডিজিটস অফ দ্য স্কোয়ার রুট এত। বলো দশমিকের পর কটা সংখ্যা আছে? 1 2 4 5 6 7 8। তার মানে যদি স্কোয়ার রুট করো কটা পাবে? তার অর্ধেক পাবে। তাহলে কটা হবে? 4 হবে আনসার। দশমিকের পর কটা আছে? 8টা। দশমিকের পর কটা আছে? 8টা। ধরে নাও সাপোজ এরকম দেওয়া আছে 6.25 আছে। বলো কত হবে বলো। এটা যদি হয়, এটার জন্য কত হবে? 2.5। এবার দেখো আগে যদি এটা যদি এরকম থাকতো, ভালো করে বোঝো, 0.065 থাকতো, কটা আছে? 4টে আছে। তাহলে বলো এটার জন্য কত আসতো? 25 আসতো। 0.25 আসতো না, আসতো না? এখানে 4টে আছে, এখানে 2টো আসতো। তাই তো বলেছে যে বর্গমূলে অঙ্কের সংখ্যা কত। আগে তো কোনো সংখ্যা নাই, আছে কি? আগে যদি কিছু থাকতো গল্প তখন দেখতাম, কিন্তু যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী কি হবে? এখানে 8টার পর দশমিক আছে, বর্গমূল করলে কটা পর দশমিক আসবে? 4টে পর দশমিক আসবে। বলো। অ্যান্ড অরের কোশ্চেন, ফেভারিট কোশ্চেন না? অ্যান্ড এবং অরের কোশ্চেন। অ্যান্ড অরে কি ছিল? ছিল 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে। হাউ লং উইল 6 men and 5 women টু ফিনিশ দ্য ওয়ার্ক? টোটাল কাজ কত? 12। মেন কত? মেন যদি লিখি অ্যান্ডের ক্ষেত্রে কি লিখতে হয়? টোটাল ডে বাই অ্যান্ড বাই ওয়ার প্লাস অ্যান্ড বাই ওয়ার। মেনের অ্যান্ড কত? 6। মেনের ক্ষেত্রে ওয়ার কত? 3 প্লাস মেনের ক্ষেত্রে, ওমেনের ক্ষেত্রে ওমেনের ক্ষেত্রে অ্যান্ডে কত আছে দেখো, ওমেনের ক্ষেত্রে ওমেন অ্যান্ড আছে, অর কত আছে? অরের পর 5। 5 5 কাটলে এটা 1, এটা 2, তাহলে 2 রেখে 3, 12/3 মানে কত দিনে করবে? 7 দিন। এটাই তো ছিল টোটাল ডেজ
বাই ওয়ার তো ছিল, বা আরো যদি থাকতো কেউ ডট ডট দিয়ে দিল। পরেরটা 17 পড়ো। বলেছে two pipes A and B fill at cistern in 6 minutes and 7 minutes. Both pipes are opened immediately alternatively for 1 minute. তাহলে A 6 মিনিটে করে, B কত মিনিটে করে 7 মিনিটে, টোটাল কত গো 42। তাহলে এটা 7 ইউনিট ভরবে, এ 6 ইউনিট ভরবে অল্টারনেটিভলি। কিছু বলেনি কাকে দিয়ে শুরু করবে তোমাকে বলেছে? তাহলে বাই ডিফল্ট যাকে আগে লেখা আছে তাকে ধরে নেবো বলেছিলাম। তাহলে বলো প্রথম মিনিটে এ 7 ইউনিট ঢুকাচ্ছে, দ্বিতীয় মিনিটে 6 ইউনিট ঢুকাচ্ছে, টোটাল 2 মিনিটে কত ইউনিট ঢুকলো? 13 ইউনিট ঢুকছে কত মিনিটে? 2 মিনিটে। কি বলেছিলাম যে এর ছোট, জাস্ট ছোট কাছাকাছি নিয়ে যাবো। দেখো কত যাবে 3, 4 দিয়ে গেলে 4 তেরো 52 হয়েছে, 3 তেরো 39 ইউনিট ঢুকবে। সাইকেল শেষ, দেখো সাইকেল শেষ না, শেষ না, এ কাজ করলো বি কাজ করলো, এ কাজ করলো বি কাজ করলো, এরকম করতে করতে 3টে এরকম সাইকেল হবে। এটা একটা সাইকেল, পরের সাইকেল কে চালু হবে? এ দিয়ে চালু হবে। কত ইউনিট কাজ আছে? আর 42-এর মধ্যে 39 হয়ে গেছে। তাহলে 3 ইউনিট কত করবে বলো? 3 ইউনিট কত করবে? 3-এর 7। তাহলে কত হবে বলো? 6 ওকে, নেক্সট 18। কে কেমন ভাবে করেছো তো হয়ে গেছে আমি জানি। যোগ করে একটা উপায় গেল, যোগ করেছো 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত মাইনাস করেছো, তাই তো হবে। আরেকটা জিনিস বলছিলাম অ্যাভারেজ দিয়ে হয়। 5 থেকে 19-এর মধ্যে 5 এবং 19, 5 দিয়ে শুরু, 6 7 8, দেখো এটা কিসে আছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। অ্যাভারেজ কত দেয় বলো? 12 তো। কি বলছিলাম? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, অ্যাভারেজ 12। যখনই 12 দেখলে 12-র সঙ্গে কিছু একটা গুণ হবে, তো অ্যাভারেজ 12 পেলে কটা নাম্বার আছে সেটাতে গুণ হবে, সে তাহলে তো টোটাল হয়ে যাবে। আনসার শুড বি মাল্টিপল অফ 3 and 4। 12 মানে কি? 12, আনসারটা 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে। এটা 3 দ্বারা ভাগ যায় না, এটা ভাগ যায় না, দুটোতে ফেসেছো। 3 দ্বারা তো দুটো যাচ্ছে না, দুটোতে ফেসেছো। এটা 3 দ্বারা যায় কিন্তু 4 দ্বারা যায় না। ওকে, এবার যদি করতে চাও অ্যাভারেজ মানে কি পেলাম? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তাহলে অ্যাভারেজ পেলাম 12। সংখ্যা কটা আছে তোমাকে এটা বের করতে বলেছিলাম। সংখ্যা কটা আছে গো? 1 থেকে 19 পর্যন্ত সংখ্যা কটা থাকে? সহজ তো, 19টা। 4টে সংখ্যা তো নাই, তাহলে কটা আছে? 15টা। তাহলে 15 ইন্টু 12 এরকম ভাবো করতে পারতো। অ্যাভারেজ 12 পেলাম, সংখ্যা কটা আছে? 15। ক্লিয়ার হয়েছে? এটা বলো। আচ্ছা, 8 7 15, 15 4 19, 3 22, 2.2 আসছে তাই না? ভুল আছে, ছেড়ে দাও। বলো, 3টি সংখ্যার অনুপাত আছে 3:4:5, তাদের লসাগু 1200। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা কোনটা গো? 3। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 3। যটা অপশন কাটছে কাটিয়ে দাও, এটা আর এটা হবে না আনসার। 120 আর 60-এর মধ্যে হয়। ওকে, এবার দেখো লসাগু মানে কি বলেছিলাম? 3টে সংখ্যা থেকে একটা সংখ্যা কত? 3x 4x 5x, তাই তো? তাহলে এতে লসাগু কি? x তো বেরিয়ে গেল আগেই। 3 ইন্টু 4 ইন্টু 5, এটাতে লসাগু হয়। তাহলে কত? 60। 60x সমান কত আছে? 1200। কাটাকুটি করো, কত গুণ? 20 গুণ। x এর মান কত? 20। তাহলে এটার মান কত হবে? পরেরটা বলো। বলেছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1575 অ্যান্ড দেয়ার কোসেন্ট ইজ 9/7, মানে ভাগফল। দ্য নাম্বারস আর, তাহলে তাদের ভাগফল কি আছে? 9:7 আছে না নেই? আর অনেকভাবে করতে পারো ভাই, দুটো সংখ্যার গুণফল 1575 হবে, এটা তো বলেছে। বলো এটা গুণ করলে কোনোভাবে 1575 আসছে? ইউনিট ডিজিট তো ম্যাচই করছে না, এটা তো ইউনিট ডিজিট ম্যাচ করছে না।
এটা ইউনিট ম্যাচ করছে, এটা ইউনিট ম্যাচ করছে। এবার দেখো তাদের রেশিও কত হবে, 9:7 হবে। তো কাটাকুটি যদি করলে এটা 9:7 হয়, এটাই হয়, ব্যাস আনসার, দরকারই নেই। ওকে, চলো পরেরটা। এ তোমাকে কসম দেয়নি যে দাগ উত্তর মিলানোর পরে তবে দাগ দিতে পারবে। বলো এটা কত গো? 13। এটা কত? এটা কত? যোগ করো, কত হচ্ছে? আচ্ছা রুট নাই, এটা রুট হওয়ার কথা। এটা 45, তবু 79 হচ্ছে। 5-এর কাছে 6 3 9, 4 6 রেখে 7। উপরের রুটটা হবে না, এই রুটটা উপরেরটা হতো না মনে হয়, এখানে উপরের রুটটা হতো না। হ্যাঁ, মানে ছোট রুটটা করতে গিয়ে বড় রুট হয়ে গেছে। হ্যাঁ, এই রুটটা হবে না, এই রুটটা হবে, তবে অপশন মিলছে। এটা এটা দরকার নেই, মানে টাইপ করতে গিয়ে হয়তো উপরের রুট দিতে গিয়ে এটাতে রুট দিতে গিয়ে পুরোটা রুট পড়ে। 13 21 45। কি বলেছে দেখো, the number of two, the ratio of two numbers 5:2 and the difference is 69, then the two numbers is 5:8 কোনটা আছে এটাতে বলেছে। আমি শুধু এইটুকু দিয়ে করি, আমাকে দিয়েছে দুটো সংখ্যার রেশিও বলা আছে, আছে না নেই? আমাকে তো বলে দিয়েছে দুটো সংখ্যার দুটো সংখ্যা রেখো 5:8 আছে, তো আমাকে সংখ্যা দুটো তো চেয়েছে, তার মানে যেটা দেওয়া আছে 5:8 থাকবে। রেশিও যদি থাকে এটা আছে, এই বড় সংখ্যাগুলো কি হবে, এর বংশধরই তো আছে, বড় কোন একটা সংখ্যা আছে, কাটাকুটি করে 5 8 আসবে তো। তার মানে রেশিও থেকে যদি সংখ্যায় যায় বা সংখ্যা থেকে যদি রেশিও আসি, তাহলে কি আসবে, তাদের বংশধরগুলো তো আছে। তাহলে বলো এটা কোন দিক থেকে 5-এর বংশধর লাগছে, বা এটা কোন দিক থেকে 8-এর বংশধর লাগছে? আচ্ছা এটা 8-এর বংশধর, আমি ধরে নিলাম যে 8-এর বংশধর। এটা 5-এর বংশধর আছে, এটা 5-এর বংশধর আছে মনে হচ্ছে দেখে। 8-এর বংশধর আছে কি? এটা দেখো 5-এর বংশধর আছে, কই করবো না, এটা থেকে গেল, অপশন এলিমিনেট করবো। চলো, অঙ্ক জানবো সবই, কিন্তু পরীক্ষা অঙ্ক এখানে বসে করা এক জিনিস, আর এক্সাম হলে করা অন্য জিনিস। চলো আনসার বলো। এটা আবার অপশন ঠিক করতে কেউ যাওনি তো, অপশন ভুল আছে। নান অফ দ্য অ্যাবভ মনে আছে মানে তোমার সবথেকে খাতারনাক কোশ্চেন এটা। তোমার দেখে মনে হয় যে এটা মনে হয় ঠিক ছিল, ঠিক 26 থেকে 87, না ভাই দেয়নি, মানে দেয়নি, ইন্টেনশনালি দেয়নি। নান অফ দ্য জন্য তো দিয়ে রেখেছে ওরা। আর তুমি তোমার ওখানে ইমোশনটাকেও কন্ট্রোল করা শেখাচ্ছে ওরা, বুঝতে পেরেছো? ইমোশন কন্ট্রোল না করলে ব্যাস সাইজ করে দেবে। চলো, আচ্ছা খুব ভালো করে বোঝো, এ আর বি এর অনুপাত কি হবে বলো? এটা যদি এরকম হয়ে থাকে তাহলে বেশি সুবিধা হয় না? আর রেশিও কি বলেছিলাম, ফ্র্যাকশনে থাকতে পারে না। তাহলে এ আর বি এর রেশিও কি পেলাম, 5:6। ক্রস মাল্টিপ্লাই হয়ে যায়, হয় না? হয় না? বি আর সি এর রেশিও কত পেলাম, সি আর ডি এর রেশিও কত পেলাম? এবার তোমার কাছে চেয়েছে এ আর ডি। এ আর ডি যদি চাই ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম চাইছে, কি করি আমরা? 5:6, 3 4 5 3 করি, এ বরাবর গুণ হয় আর এদিকে বরাবর কাটাকুটি করে 3 3 কেটে গেল, কত পেলে? 5 24। তোমার কাছে যেহেতু এইভাবে দিয়ে রেখেছে, তাহলে এটা কি করতে পারি, 1 24 5 1 25 এতে করতে পারি, তাই না? আমার কাছে 1 24 অনুপাত 1 25 হবে। অপশন আছে কোনো জায়গায় 1 24 30 আছে, নাই এটা এটা নাই, তাহলে ওকে, ক্লিয়ার আছে? কেউ আবার বি কে সমান করে সি কে সমান করে করে করো নি তো? ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম চেয়েছে, এইভাবে তো করতে হবে না, ফালতু খাটনির দাম দিবে। বলো এটা সমান কত? দেখো কি লেখা আছে, 6.5 সমান যদি এ ধরে নাও, 6.5 সমান যদি এ ধরো, এটা সমান যদি এ ধরো, আর এটা সমান যদি বি ধরো, তাহলে কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যালজেব্রার ফর্মে দেওয়া আছে, এ প্লাস বি নিচে, উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ প্লাস বি। এ প্লাস বি কেটে গেল, এ মাইনাস বি হলো আনসার।
6.5 থেকে 3.15 বাদ দেবো, তাই না? কত হবে বলো? 3 পয়েন্ট। ওকে, বলো। 2 টাকা 2000 টাকার বছরে 8% চক্রবৃদ্ধি সুদ। তাহলে বল 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ওভারঅল পার্সেন্টেজ কত হবে? 28 সাকসেসিভ 16.64%। কোথা থেকে শুনতে পাওনি বলো? আগেটা শুনতে পেয়েছিলে? বেশ, শুনতে পেয়েছিলে তো এটা? না কোথা থেকে পাওনি সেটা বলো। দাঁড়াও, চলো নেক্সট। আচ্ছা, এখানে তুমি 2-3টে ওয়েতে করতে পারো। এক, তুমি ক্যালকুলেশন করো। সেকেন্ড, দেখো আমি অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে কটা অপশন এলিমিনেট করতে পারছি। মুখোমুখি তো করতে পারবে, তোমাকে 15% মুখোমুখি করা শিখিয়েছি। বলো 2000 যখন দেখতে পাচ্ছ, এই 10% কত বলো? 200। 16% বের করতে হবে তো, তার মানে 10% বের করলাম। মুখোমুখি করতে পারতে 5% মানে কত? অর্ধেক, 100। আনসার 300-র বেশি হবে। 300-র বেশি হবে, এটা আনসার নয়, এটা আনসার নয়। এবার দেখো 500 হওয়া মানে কত দরকার? তো 15% মানে 300 পেলাম। 500 হওয়ার জন্য আরো 200 দরকার, মানে আরো 10% দরকার ছিল না? ছিল না? 25% আনসার না, হতে পারে না। আমি তো সেটাই করলাম, আমি 16%ও করলাম না, আমি তোমাকে বোঝানোর জন্য করলাম। 8% করে ওভারঅল 16.64% হবে। অপশন যখন দেখতে পেলাম, আমি অপশনের দিকে তাকিয়ে দেখলাম যে দূরে দূরে অপশন দিয়ে রেখেছে। তাহলে আমি 2000 টাকার দেখতে পাচ্ছি যে 8% হারে 16% আমি এমনি পাচ্ছি। 15%-এর মান কত? 10%-এর মান কত? 200। আর 5%-এর মান কত? আরো 100, তাহলে 300। তাহলে 15%-এর মানেই তো আমি 300 পাচ্ছি। তাহলে আনসারটা 300-র বেশি হবে। তাহলে একটা অপশন, দুটো অপশন বাদ। 500 হওয়ার জন্য কত দরকার ছিল? এর 25% মানে 500। বুঝতে পারলাম? সেই জন্য এটা ছাড়া আনসার আমি ক্যালকুলেশন করবো না। আর বাকি তো ক্যালকুলেশন কাটাকুটি যেটা দেওয়া ছিল ওটা কাটাকুটি করবে, যদি কেউ কাটাকুটি করতে চাও। বলো আনসার। কোনটা রেশনাল নাম্বার আছে, কোন কোন রেশনাল নাম্বার আছে? রেঞ্জ ফিট করে দিয়েছে তোমাকে। এটা মানে কত বলো? 0.5। এখান থেকে 0. এই রেঞ্জের মধ্যে কোনটা আছে? সবই তো রেশনাল নাম্বার আছে, এগুলো সবগুলো রেশনাল নাম্বার না? দেখো খুব ভালো করবে ক্যালকুলেশন, কিভাবে করো দেখো। 9-40 কথাটা মানে কি? 9-40 মানে 9-এর এটা করো, কাটাকুটি কাটাকুটি যদি করো 4-2-8.25। যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 0.225। দেখো ওই রেঞ্জের মধ্যে ঢুকেছে না ঢুকেনি? ঢুকেনি, এদিকে আছে 0.25 আছে, 0.225 পেয়েছো, এদিকে আছে। একটা দিতে হচ্ছে না, ওটা চেক করতে। এটা দেখো 13/50 আছে। 13/50 মানে কত বলো? 5 × 10, তো 10 টাকা আলাদা করে রাখছি। এটা মানে কত গো? 5-26.6 পয়েন্ট। যদি এদিকে নিয়ে এসো তাহলে কত হবে? 0.26। দেখো রেঞ্জের মধ্যে ঢুকেছে, এটা চেক করবো। 264/350। ও 7 দিয়ে কাটাও, 7 দিয়ে কাটালে কত হবে? 50। 3-7 কাটছে না নাকি? কাটছে না তো? চলো যাই হোক, তাহলে 5 দিয়ে কাটিয়ে দেখি। আচ্ছা, এটা ক্যালকুলেশন একটু লাগছে। হ্যাঁ, দেখো ক্যালকুলেশনে বাদছি মানে আমি অন্যগুলো ক্যালকুলেট করি যদি হয়। এটা তো সহজ ছিল না। এটা মানে কত বলো? 0.26। এটা মানে কত?
0.752 0.262 দেখো 0.252 ঢুকে গেছে কিন্তু এটা বেরিয়ে গেছে দেখো 0.750 শেষ তো এটা 0.752 আনসার না। এটা দেখো 250 আছে দেখে কি করবো টুক করে 4 দিয়ে গুণ করে দেবো টুক করে 4 দিয়ে গুণ করে দেবো কাজ শেষ। আধার হয়ে গেলে পয়েন্ট বসাতে পারবো 4 দিয়ে গুণ করা মানে কত 4 3 12 4 6 24 25 52 তার মানে কত হচ্ছে 0.252 রেঞ্জে ঢুকেছে। এটা দেখো কত হচ্ছে 4 7 28 4 18 72 আর 2 74 এটা ভাই হাজার মানে কত হচ্ছে এটাতে হবে তাহলে 0.4748 তাহলে এটাই তো রেঞ্জে ঢুকছে ওটা ক্যালকুলেশন করবো না থেকে গেল তাহলে অপশন সি। নেক্সট 27 হলো নাকি 28 বলো ভুল আছে চলো 77 সমান এ ধরো 77 সমান এ ধরো এরকম একই আকারে দেওয়া আছে মানে আমি কি করবো যে কোনো একটা সমান ধরে নেবো এবার তুমি যদি আলাদা আলাদা এটা সমান এ ধরো এটা ধরো যদি বি ধরো তাহলে মাথা খারাপ হয়ে যাবে যত পারবে অজ্ঞাত রাশি কম ভরো যদি পারো পসিবল হয় অজ্ঞাত রাশি কম ভরো এ আর বি হলে পরে দুটো অজ্ঞাত রাশি আসছে মানে আমাকে ক্যালকুলেশন করে দুটো অজ্ঞাত রাশি উড়াতে হবে তাহলে 77 সমান যদি এ ধরো কি পাচ্ছ দেখো এটা এ প্লাস 1/, একবারই ক্যালকুলেট করে লিখছি হ্যাঁ এ কি পাবে এ প্লাস 1/, মানে কি পাবে এটা দেখো তো স্কয়ার প্লাস 1/a আর নিচে একটা এ আছে তাহলে কি হয়ে যাবে এটা স্কয়ার হবে না তার মাইনাস এটা কি হবে বলো সেম ভাবে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার তার এবার বলো নিচে দেখো যদি স্কয়ার আলাদা করে দাও তাহলে a⁴ আসবে না এই স্কয়ার তো আমি লসাগু নিয়ে নিলাম a⁴ ভাগ করলে সে আগে গাধার মতো আবার তো সে আগে একই জিনিসই আসবে ওকে নিচে 1 হবে তো আবার তো সে 1/, এখানে 1/, আসবে না আবার তো ঘুরে আগেরটাই চলে আসবে তাই না তাহলে আমি a⁴ কি করলাম লসাগু নিয়ে নিলাম তাহলে এখানে কি আছে অ্যাজ ইট ইজ যা আছে তা আছে তাই বসবে a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার বলো a প্লাস b x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার কিসের সূত্র হয় 4xy না 4xy না 4x এর সূত্র না তাহলে এটা কি হবে বলো 4 এর জায়গায় কি লেখা আছে a স্কয়ার তার কি হবে 4ab a স্কয়ার লিখবো এখানে ইনটু 1 ওকে এটা আবার এটা তার স্কয়ার করে দিও না কি ছিল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান কি ছিল 4xy তাহলে 4 এর জায়গায় কি বসাচ্ছে x এটা y কি আছে এটা কাটাকুটি করলে একটা a স্কয়ার পড়ে থাকবে 4/a স্কয়ার অপশনে দেওয়া নাই ওরা এটা করতে চেয়েছিল 4/a স্কয়ার অঙ্ক সেট করতে পারেনি 4/a স্কয়ার হবে হ্যাঁ চলো পরেরটা যাই হ্যাঁ বলবো চলো 77 জায়গায় এ বসালাম তাহলে a প্লাস 1/a তাহলে এটা কি পাবো a স্কয়ার প্লাস 1 বাই এ যেহেতু 77 জায়গায় এ বসিয়েছি a স্কয়ার হলো না আর কি আছে এটা দেখো তাই লিখেছি দেখো a স্কয়ার মাইনাস 1 সেম ভাবে তো শুধু মাইনাস আছে তাই করলাম দেখো এখানে কি আছে পর স্কয়ার আছে মানে কি a⁴ এটা তো নিচে a⁴ আছে a⁴ কি নিয়ে নিলাম লসাগু নিয়ে নিলাম লসাগু নিয়ে নিই তাহলে উপরে শুধু এটাই তো থাকবে পড়ে কারণ এটা তো a⁴ আছে তাহলে উপরে কি পড়ে থাকবে a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার এটা সূত্র হলো কি x প্লাস y তার 4ab 4a মানে হলো a স্কয়ার b মানে হলো 1 বাই a⁴ বলো তোমাকে বলেছে এই যে সংখ্যাটা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোন গুণ করলে কি হবে এটা একটা পূর্ণ ঘন হবে মানে কি গো আচ্ছা স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে কি থাকে 0 থাকলে ডান দিক থেকে জোড়ায় 0 থাকবে কিউব রুট থাকলে ডান দিক থেকে তিনটে করে থাকবে কোনো কারণে যদি 6 গুণ করে দাও 0 দেখো এটা হয়তো কিউব হয়ে যাবে আমি জানি না
ডান দিক থেকে কটা জিরো থাকছে? দুটো জিরো হবে আনসার না। ওকে, এই তিনটের মধ্যে আনসার তো কোন ক্ষুদ্রতম বলেছে দেখো 10 30 60 আছে, ক্ষুদ্রতম থেকে দেখবো। তো 216 কার কিউব হয়? 6 এর কিউব। তাহলে আমার ডিস্টার্ব করছে এটা, দুটো জিরো, তাহলে একটা জিরো ভরতে পারলে তো হবে। একটা জিরো কি দিয়ে ভরা যায়? ক্ষুদ্রতম বলেছে। নেক্সট কত নম্বর হবে? বলো। দেখো পি কিউ এর 50%, কিউ আর এর 50% যদি হয় তাহলে এটা কি হবে? তাহলে কি বলছে? পি কিউ এর 50%, আবার আর কিউ কি বলছে? আর এর 50%। তাহলে আর বড় হবে না, হবে না সব থেকে? বলছে পি হলো কিউ এর 50%, আবার কিউ হলো আর এর 50%, মানে আর বড় হবে সব থেকে। অপশনের দিকে তাকাও, এটা সব থেকে বড় আর আছে, এটা সব থেকে বড় আর আছে। এবার দেখো এর 50% কি এটা? হ্যাঁ না? দেখো আর এর 50% কে? কিউ। এটার 50% কে? পি। উল্টো দিক থেকে খেললাম। ওকে, বাকি তুমি তো জানোই, এটা সমান হাফ, এটা সমান হাফ। পি বাই কিউ আকারে কি হলো? পি বাই কিউ সমান 1/2। এখানেও কিউ বাই আর সমান কত পেলে? 1/2। কম্বাইন করবে দেখবে আনসার পেয়ে যাবে। ওই তো, তার মানে তো এমনটা তো করতে চাইছি না, না? এটা দুটো ভাগে ভাগ করে দিই।